নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানি আমি গত কয়েক মাস ধরে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আমার আসলে যে চ্যানেলটা থেকে করছি সেই চ্যানেলটা যে অ্যাকাউন্টের সঙ্গে জড়িত, গুগল অ্যাকাউন্টের সঙ্গে, তাতে একটু টেকনিক্যাল সমস্যা হয়। মানে আমি সেখানে লগ ইন করতে পারছিলাম না, হঠাৎ একদিন লগ আউট হয়ে যায়। আমি তারপরে আর সেখানে পাসওয়ার্ড দিলেও জিমেলটা নিয়ে চলে যেত, পাসওয়ার্ড দিলেও তারপরে আর সেটা ঢুকতে পারছিল না। যাকে টেকনিক্যাল সমস্যা চলে গেছে। আশা করছি ভিডিওগুলি আপনারা আবার দেখবেন, আবার আমার পাশে থাকবেন। চলুন দেরি না করে আজকের বিষয় শুরু করা যাক। আজকে আমি বলবো যে এই সৌরজগতে কোন কোন গ্রহে, দুটি গ্রহে বৃষ্টিপাত হয় হীরের। কোন কোন গ্রহে রয়ে তা আপনারা কমেন্ট বক্সে লিখুন। তো চলুন শুরু করা যাক। কমেন্ট বক্সে লিখেছেন, আপনারা যদি লেখেন যে ইউরেনাস এবং নেপচুন, তাহলে আপনার সম্পূর্ণ সঠিক। কারণ ইউরেনাস এবং নেপচুন হলো একমাত্র গ্রহ সৌরজগতের যেখানে বৃষ্টিপাত হয় হীরের। কারণ সেখানে বাতাস আছে, তাতে কার্বন প্রচণ্ড মাত্রায় আছে, অতিরিক্ত মাত্রায় আছে। এই কারণে যেখানে বাতাসে তো কার্বনের মাত্রা আছে সাধারণত, তাছাড়া মাটিতে যে আছে সেই মাটিতেও কার্বনের পরিমাণ অতিরিক্ত বেশি, এবং তার জন্য বাতাসের কারণে মাটির কার্বন মিশে তা অতিরিক্ত ঘনত্বে থাকার কারণে, অতিরিক্ত গ্র্যাভিটেশনাল ফোর্স এটা বেশি থাকার কারণে তা হীরে গঠন করে। আমরা সাধারণত জানি যে যখন কোনো অনেকগুলো কার্বন পরমাণু একসঙ্গে থাকে তখন তা কয়লা গঠন করে, এবং যদি অতিরিক্ত চাপে থাকে তাহলে হীরে গঠন করে। অল্প চাপে থাকলে কয়লা এবং অতিরিক্ত চাপে থাকলে হীরে গঠন করে। এক্ষেত্রেও তাই ঘটেছে, এখানে অতিরিক্ত গ্র্যাভিটেশনাল ফোর্সে থাকার কারণে তারা হীরে গঠন করেছে। এবার জানলেন তো সৌরজগতে কোন কোন গ্রহে অর্থাৎ হীরের বৃষ্টিপাত হয়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো থাকলে কমেন্ট করে জানান কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। নমস্কার।